হরে কৃষ্ণ। আগামী 28শে সেপ্টেম্বর 2024 শনিবার পবিত্র ইন্দিরা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত। যে ব্রতটি পালন করলে বলা হয়েছে পিতৃপুরুষ যদি নরকেও গমন করে সেখান থেকেও তারা উদ্ধার লাভ করতে পারে, স্বর্গে গমন করতে পারে। সেজন্য এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবে না এই তিনটি খাবার। পাশাপাশি শাস্ত্রে এই ইন্দিরা একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের ইন্দিরা একাদশী প্রসঙ্গে এই তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা একাদশীর একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত। আমরা তো এমনিতেও জানি একাদশীর দিনটি খুবই পবিত্রতম এবং শুভ একটি দিন। বছরে যত একাদশী ব্রত পড়ে বা একটা মাসের মধ্যে দুইটি একাদশী ব্রত পড়ে, এই দুটি দিন একটা মাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন শ্রেষ্ঠ? কেননা একাদশীর দিনটি হচ্ছে হরিবাসর, ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই যে সোমবার বলা হয়েছে প্রভু শিবের দিন, এই সোমবারে যদি কোনো ব্যক্তি শিবের পুজো করে, অর্চনা করে, এটি মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয়। তো বলা হয়েছে একাদশীর দিনটি এটি যে বারই হোক না কেন, সেই দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিনে ভগবানের পুজো অর্চনা করার এর বিশেষ পুণ্য লাভ হয়। অন্যান্য দিনে ভগবানের পুজো অর্চনা করলে, ভগবানের নাম সংকীর্তন করলে যে পুণ্য বা যে স্বীকৃতি লাভ হয়, তার থেকেও ভগবান হাজার গুণে বেশি স্বীকৃতি প্রদান করে যে ভক্ত একাদশীর দিনে ভগবানের পুজো করে বা তার সেবা করে। সেজন্যই একাদশীর বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। বছরে অনেক 24টি একাদশী পড়ে 12 মাসে। তো তার মধ্যেও বলা হয়েছে এই যে এই যে ইন্দিরা একাদশী ব্রত, এই ব্রতটি কেন মাহাত্ম্যপূর্ণ? কেননা যদি কোনো ব্যক্তি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে, তার পিতৃপুরুষ যদি নরকেও গমন করে, সেই নরক থেকে পর্যন্ত এই ব্রতের পুণ্য প্রভাবে তারা উদ্ধার লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। এরকম শাস্ত্রে পাওয়া যায় একজন রাজার পিতা এরকম নরকে গিয়েছিল অনেক ধর্মানুষ্ঠান করার পরেও। তখন তার সন্তান এরকম এই ব্রতটি পালন করেছিল, তার পুণ্য ফল তার বাবাকে অর্পণ করার পরে সে কিন্তু স্বর্গে গিয়েছিল। এমনকি এই যে আশ্বিন মাস চলতেছে, এই আশ্বিন মাসের দুইটি পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। প্রথম কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয়েছে মাতৃপক্ষ বা দেবী পক্ষ। তো শাস্ত্রে পাওয়া যায় এই পিতৃপক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে এই আশ্বিন মাসের পিতৃপক্ষে। এমনকি শাস্ত্রে এরকম পাওয়া যায়, এই যে আমরা দাতা কর্ণের কথা শুনেছি, অর্জুনের সাথে যে যুদ্ধ করেছিল, সেই কর্ণ তিনি মহাদানবীর ছিল। তো সে যখন দেহত্যাগ করেছে, এই দানের ফলে তাকে স্বর্গে নিয়ে গিয়েছে। সেখানে দেবরাজ ইন্দ্র থাকার জন্য সুন্দর একটা প্রাসাদ করে দিয়েছে, কিন্তু খাবার জন্য কোনো ভোজন দেয়নি, কোনো খাবার দেয়নি। সেখানে দিয়েছে অনেক মণিমুক্তা আদি। তখন সেই কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে এসে বলতে লাগলো, দেবরাজ এ কি উপহাস হচ্ছে আমার সাথে? কেন আমাকে থাকার জন্য এত সুন্দর ঘর দেওয়া হলো, কিন্তু খাবারের জন্য কোনো ব্যবস্থা করা হলো না, এটা কেমন উপহাস? তখন দেবরাজ ইন্দ্র বলেছে, দেখো তুমি তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করনি, এই যে পাপ বা এই তর্পণ না করার যে পুণ্য ফল, এটা তুমি অর্জন করনি, যে কারণে আজকে তোমাকে স্বর্গে এত সুন্দর প্রাসাদ দেওয়া হয়েছে তোমার ধর্মের জন্য, কিন্তু তোমাকে খাবারের ব্যবস্থা করা হয়নি। তো তুমি একটা কাজ করো, তুমি পৃথিবীতে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করো। তখন কর্ণ বলতে লাগলো যে আমার কি দোষ ছিল, আমি তো জীবনে জানতাম না আমার আসল পিতামাতাকে। যখন জানতে পেরেছি তখন মৃত্যু প্রায় অবস্থা, আমি তখন যুদ্ধ হচ্ছিল, ওই সময় জানতে পেরেছি আমার বাবা মাকে আসল পরিচয়। তো ওই সময় আর আমি পিতৃতর্পণ করতে পারিনি। তখন দেবরাজ বলল, এটা আশ্বিন মাস চলতেছে পৃথিবীতে, সেখানে পিতৃপক্ষ চলতেছে, তুমি সেখানে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে বিশেষ ফল লাভ হবে। তখন সেই স্বর্গ থেকে কর্ণ এসে পিতৃতর্পণ করার পরে স্বর্গে গিয়ে উত্তম ভোজনের ভোজন পেয়েছিল বা খাবার পেয়েছিল। সেই জন্যই মূলত এই পিতৃপক্ষের একটা আলাদা গুরুত্ব রয়েছে সনাতন শাস্ত্রে বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে। তার মধ্যে আবার এই ইন্দিরা একাদশী ব্রত, যে ব্রতটি পালন করার ফলে পিতৃপুরুষ নরকে গেলেও
সেখান থেকেও তারা উদ্ধার লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে এই ব্রতের পুণ্য প্রভাবে। এবং আমরা তো জানি এই একাদশী ব্রত, যে কোনো একাদশী ব্রত পালন করুক না কেন, ভগবান শ্রী বিষ্ণুর কৃপা তাহার উপরে মানে বর্ষিত হয়ে থাকে, সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়। তেমনি এই মানে মাহাত্ম্যপূর্ণ ইন্দিরা একাদশী ব্রত যা পালন করলে একে তো হচ্ছে পিতৃপুরুষের মঙ্গল হয়, দ্বিতীয়ত হচ্ছে নিজের জীবনেও আধ্যাত্মিক মঙ্গল হয়, ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হয়। তো 2024 সালে মূলত কখন, অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চান এই ইন্দিরা একাদশীর যে মূল মানে তিথিটুকু সেটি কখন থেকে কখন শুরু হচ্ছে। ইন্দিরা একাদশী ব্রতেও শুরু হচ্ছে মূলত আগামী 27শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল 4:26 থেকে শুরু হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রতের তিথি, এবং থাকবে মূলত 28শে সেপ্টেম্বর শনিবার বিকাল 4:45 পর্যন্ত। সেজন্য এই সময়টুকুর মধ্যে উদয়া তিথি মেনে আমাদের আগামী 28শে সেপ্টেম্বর শনিবার এই পবিত্র ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু আপনি যত ভালোভাবে একটা ব্রত করেন, সঠিক সময়ের মধ্যে পালন করা আবশ্যক। আমরা তো জানি প্রত্যেকটা একাদশী ব্রতের একটা আলাদা সময় থাকে পালন করার জন্য। এই যে অম্বরীশ মহারাজ থেকে শুরু করে মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করত। তো পালন কি দিয়ে করা হয় আমরা তো জানি, পালন হচ্ছে পঞ্চরবি শস্য দিয়ে করা হয়। এই যে সৃষ্টির শুরুতে তখন কিন্তু একাদশী ব্রত কেউ পালন করতো না। ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ভগবান, সেখানে সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি সমস্ত জীব জগৎ সৃষ্টি করলেন। কিন্তু মানুষের জীবনযাপনের জন্য ভালো এরকম বেদ শাস্ত্র ছিল না, মনুসংহিতা ছিল না। তখন যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করত, পাপ কার্য করত, এবং তাদের সেই পাপের ফলস্বরূপ তারা নরকে গমন করত। তো এইভাবে করে যে যার মতো নরকে যাচ্ছে। একবার কি হলো, ভগবান শ্রী বিষ্ণু তিনি নরক দর্শনের জন্য গেল, এবং গিয়ে সে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিল। এমন সময় খেয়াল করতেছে ভগবান যে দক্ষিণ দিকের নরক থেকে একটা ভয়ানক জীবের আর্তনাদ ভেসে আসতেছে, ভয়ঙ্কর ভাবে সেই আর্তনাদ। তখন যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ, এই যে চিৎকার, এগুলো কাদের চিৎকার? যমরাজ দুঃখের সাথে বলল, প্রভু কি বলবো, এই পৃথিবীবাসীর মানুষেরা এত পাপকার্য করে, তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এহেন দুঃখ ভোগ করছে, কষ্ট পাচ্ছে তারা। তখন ভগবান বিষ্ণু যমরাজের সাথে সেই দক্ষিণ দিকের নরকে গিয়ে পাপাত্মাদের দর্শন করতে গেল। গিয়ে দেখতেছে কত পাপ পুরুষের ভয়ানক আর্তনাদ পাপের ফলস্বরূপ। শাস্ত্রে যারা অগ্নি পুরাণ করেছেন, এমনকি ভাগবতের মধ্যেও বর্ণনা করা আছে 28টি নরকের কথা। এগুলো আমাদের অধ্যয়ন করা উচিত, জানা প্রয়োজন। ভয়ানক ভয়ানক শাস্তি এক একটা পাপের ফলে। তো যাই হোক, এভাবে করে শাস্তি দিচ্ছে। তো তখন ভগবান এই সমস্ত জীবের দুঃখ সহ্য করতে না পেরে, ভগবান হচ্ছে পরম করুণাময়, তাদের দুঃখ সহ্য করতে না পেরে নিজের দেহ থেকে তৎক্ষণাৎ একটা সুন্দরী, পরমা সুন্দরী নারীর সৃষ্টি করলেন। এত তার পুণ্য প্রভাব, তার যে তেজ, সেই তেজের এত পুণ্য, সেখান থেকে সমস্ত পাপাত্মাদের পাপরাশি ভস্মীভূত হলো, এবং তারা এক এক করে সবাই মুক্তি লাভ করতে লাগলো। ভগবান বিষ্ণু তখন ঘোষণা করে দিয়েছেন জগৎকে যে এই হচ্ছে একাদশী দেবী, যে ব্যক্তি এই একাদশী ব্রতের দিনে আমার পুজো করবে, আমার উপবাস ব্রত করবে, তার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হব, এবং সে ব্যক্তির সকল জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে। এরপর থেকে কি হলো, যে যার মতো একাদশী ব্রত করে আর সবাই পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যায়। তো তখন যমলোকেও কোনো কাজ নেই, কেন? পৃথিবীবাসীরা কেউ পাপই করে না। যদি পাপও করে থাকে, তবে সেক্ষেত্রে একাদশী ব্রতের পুণ্য প্রভাবে সবাই মুক্তি লাভ করে। এবং যে ভয়ানক একটা পাপপুরুষ তৈরি করেছেন ভগবান, যে পাপকার্য করে তার উপরে আশ্রয় গ্রহণ করে বেঁচে থাকে সেই পাপ পুরুষ। তো সেই পাপপুরুষেরও কোথাও কোনো আশ্রয় নেই, কেন? একাদশীর দিনে এই পুণ্য প্রভাবে কেউ পাপ কর্ম করে না, সবাই মুক্তি পায়। তাহলে কোথায় গিয়ে বাঁচবে সেই পাপপুরুষ? পাপপুরুষ কি করেছে, ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ ধামে উপস্থিত। এটা আপনারা স্কন্দ পুরাণে পাবেন, একাদশীর মাহাত্ম্য কথায় এই কাহিনীটা। তো তখন ত্রাহি ত্রাহি করতে করতে ভগবানের কাছে উপস্থিত, প্রভু আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে? আপনি যে একাদশীর মতো পুণ্য দেবীর সৃষ্টি করেছেন, তার পুণ্য প্রভাবে আমার মৃতপ্রায় অবস্থা। কেন? একাদশীর দিনে সবাই পুণ্য কাজ করে, আমি কিভাবে বেঁচে থাকবো? যারা পাপ কার্য করতো তাদের উপরে আশ্রয় গ্রহণ করে আমি বেঁচে থাকতাম, তো কেউ তো আর পাপ কার্য করে না, তাই আমি কোথায় গিয়ে বেঁচে থাকবো? আপনি আমাকে রক্ষা করুন। তখন কি হলো, ভগবান শ্রী বিষ্ণু তখন এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, একাদশীর দিনে তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে সে ব্যক্তি সকল পাপের ভাগী হবে। তাই প্রথমত বলে দিচ্ছি, আপনারা ব্রত করেন কিংবা না করেন,
ভুলেও কখনো একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। স্কন্দ পুরাণে এই কাহিনীর পরে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। আপনি বাবা মাকে হত্যা করা লাগে না, মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভ্রাতৃহত্যার পাপ, সকল পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে। আমরা এই জন্যই মূলত আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জানতেছি, তবে তার পূর্বে একাদশীতে ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। তো এই 2024 সালে ইন্দিরা একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। সেই পালনের সময় হচ্ছে আগামী রবিবার, একাদশী ব্রতের পরের দিন রবিবার সকাল 5:49 থেকে শুরু হচ্ছে পালনের সময়, এবং 9:48 মধ্যে আপনারা সবাই এই পঞ্চরবি শস্য দিয়ে পালন করে নেবেন। সেটা অন্ন প্রসাদ হতে পারে, মুড়ি প্রসাদ হতে পারে, বিস্কিট, কেক, কলা, এগুলো যে কোনো নিরামিষ খাবার দিয়ে আপনারা ভগবানকে ভোগ দিয়ে পালন করে নেবেন। এবং ব্রত পালনের নিয়ম কি, যদিও আমরা সবাই জানি বা ইতিমধ্যে বলেও দিয়েছি আগের ভিডিওগুলোতে একাদশী ব্রত পালনের নিয়ম, তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশীর আগের দিনে অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়। ওই সময় অনেকে প্রশ্ন করে, আমি তো ভুলে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমি ব্রত করতে পারবো কিনা? অবশ্যই ভুলে যদি আমিষ খেয়েও ফেলেন তবেও ব্রত করা যাবে, তবে একাদশীর আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন দাঁত ব্রাশ করে নেবেন। তারপরে পরের দিনে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। কেন উঠবেন? কেননা একাদশীর দিনটি না খেয়ে থাকার জন্য তো নয়, একাদশীর দিনটি হচ্ছে খাবারের প্রতি মনোযোগ না দিয়ে ভগবানের সেবার প্রতি মনোযোগ দেওয়া। বলা হয়েছে একটা, যারা ভালো সাধু যারা ব্রহ্মচারী তাদের জন্য একটা কথা রয়েছে, প্রবাদ রয়েছে এরকম, যে ভোজনে নয় ভজনে মনোযোগ দেওয়া উচিত। একাদশীর দিনটি হচ্ছে তেমনি, একাদশীর দিন ভোজনে নয় খাবারে নয়, ভগবানের সেবায় মনোযোগ দেওয়া উচিত। একাদশী এজন্যই তো উপবাস, নিকটে বাস বাস করা, ভগবানের সন্নিকটে বাস করা। এই দিনে আপনারা ভোরে ভোরে ঘুম থেকে উঠে যত ব্যস্ততা থাকুক সকালবেলা অন্তত পক্ষে ঠাকুরের পুজো দেওয়া উচিত। আপনি হয়তো বা কাজে যাচ্ছেন, কি পুরুষ কিংবা নারী, কি স্টুডেন্ট, আমাদের মতো ছাত্র, সবার উচিত একাদশীর দিনটি অন্তত পক্ষে সংক্ষিপ্ত সময় হলেও ভগবানের সময় দেওয়া উচিত, ভগবানের জন্য পূজা অর্চনা করা উচিত। বা যারা আরো বেশি ব্যস্ত, আপনারা কাজ থেকে তাড়াতাড়ি এসে একটু মন্দিরে যেতে পারেন, যেখানে সন্ধ্যাকালে ঠাকুরের আরতি কীর্তন হচ্ছে। এভাবে সারাদিনটি ভক্তিময় ভাবে কাটাবেন, ভক্ত সঙ্গে কাটাবেন। কিন্তু একাদশীর দিনে আর একটা বিষয় হচ্ছে, ভুলেও আপনি ব্রত করেন কিংবা না করেন, ব্রত করে অনেকে আছে দেখি যে ঝগড়া করে, খারাপ ভাষা 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ফেলে। তো কিছু মনে করবে না বলতেছি, এরকম একাদশী ব্রত করে ঝগড়া, তারপরে খারাপ ভাষা প্রয়োগ করে, তো এরকমটা কখনো করা উচিত নয়। বিশেষ করে একাদশীর মতো পবিত্রতম দিনে অপশব্দ প্রয়োগ করা, বাক্য সংযত করা উচিত। অন্তত পক্ষে শুভতম দিনে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। এবং এই দিনে বলা হয়েছে যে কার্যগুলো আমাদের অবশ্যই করা উচিত, তার মধ্যে যারা যজ্ঞ করবেন, যেমন গৃহে প্রবেশের পূর্বে যজ্ঞ করতে হয়, বিষ্ণু যজ্ঞ বা শান্তি যজ্ঞ, যজ্ঞ করার জন্য খুবই শুভ দিন। এবং দান করতে পারেন, এই দিনে গঙ্গা স্নান খুবই শুভ এবং পবিত্র বলা হয়েছে। বিশেষ করে এই একাদশীর দিনে তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো অর্চনা করার সব থেকে বেশি মহিমা। আমরা অনেকে ভাবি, আরে ভগবানের পুজো করতে গেলেও তো অনেক টাকা পয়সা লাগে, ভোগ দিতে গেলে টাকা পয়সা লাগে, কিন্তু ভগবান বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি তুলসী পত্র সহিত আমার পূজা অর্চনা করে, তার প্রতি আমি এতটা প্রসন্ন হই যে মণিমুক্ত আদি দান করলেও, মহামূল্যবান রত্ন দান করলেও ততটা কিন্তু প্রীত হই না। সেজন্য এই একাদশীর দিনে অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করতে। এর ফলে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে এবং সংসারের দারিদ্রতা দূর হয়। তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ এখন জেনে নিচ্ছি, যে খাবারগুলো ভুলেও গ্রহণ করবে না। তবে তার পূর্বে এই ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে, যা শ্রবণ করলেও, যে ব্যক্তি শ্রবণ করবে অথবা যে ব্যক্তি পাঠ করবে, তারা সকল পাপ থেকে মুক্ত হবে। সেজন্য এই একাদশী ব্রতের দিনে আপনি ব্রত না করলেও অন্তত পক্ষে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করে একটা প্রদীপ অথবা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন। এর ফলে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তো কিছুক্ষণ সময় প্রত্যেককে বলবো, ধৈর্য ধরে আসুন, এই ইন্দিরা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিতা। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও
উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শ্রবণ মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়। এই হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখের আস্বায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে সেখানে যেতে হয়েছে তাকে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বলেছেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন আমার রাজা, আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমি আমার এখানে আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই ইন্দিরা একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা একাদশী ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন এবং ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজেও মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, যথাবিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও মুক্তি লাভ করে বিষ্ণুলোকে গমন করলেন। তারপরে রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত করে। তো আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই পবিত্রতম ইন্দিরা একাদশী প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই শুভ দিনে কোন খাবারগুলো আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। মনে রাখবে, অনেকে এরকম বলে থাকে যে একাদশীর দিনে খিচুড়ি খাওয়া যাবে, বা একাদশী ব্রত পালন করে অনেকে খিচুড়ি খায়, কিন্তু না, এরকমটা করা উচিত নয়। কেন? পঞ্চরবি শস্য, চাল থেকে যত খাবার হয়, কি কি খাবার খাওয়া যাবে প্রথমে সেটা বলে দিচ্ছি। যে কোনো প্রকার ফল খেতে পারবেন, তারপরে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, তবে সেই সবজি রান্নার মধ্যে সরিষার তেল মিশ্রিত করবেন না। কেন? সরিষার তেল হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি। সরিষার তেল, পাঁচফোড়ন, এরকম মশলা জাতীয় কোনো কিছু ব্যবহার করা উচিত নয় সেই রান্নার সবজিতে। তো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে সবজি রান্না করতে পারেন। এভাবে আপনারা সবজি রান্না করে যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা এ সমস্ত কিছু সবজি হিসেবে রান্না করতে পারেন। কিন্তু মনে রাখবে, পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, তারপরে হচ্ছে বেগুন, এগুলো কিন্তু ভুলেও একাদশীতে রন্ধন করা উচিত নয় বা খাওয়া উচিত নয়। এবং আরো খাবার রয়েছে, যেমন অনেকে বলে থাকে খিচুড়ি খেতে পারবো না।
ধান থেকে যত খাবার হয়, চা মানে ভাত, তারপরে হচ্ছে পিঠা পায়েস, এগুলো কখনো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, রুটি কেক বিস্কিট পাউরুটি, তো তার মধ্যে খিচুড়ি খাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি ব্রত না করলেও এই শুভ দিনে কখনো আমিষ ভক্ষণ করবেন না। একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে আমিষ ভক্ষণ করাকে মহা পাপের বলা হয়েছে। এবং একাদশীর দিনে অনেকে প্রশ্ন করে থাকে, একাদশীর দিনে যেহেতু খাবার ভক্ষণ করা উচিত নয়, সেহেতু আমি একাদশীতে খাবার রান্না করে রেখেছি, সেই খাবার দ্বাদশীর দিনে পারণের সময় খেতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। কেন? কেননা একাদশীর দিনে সেই পঞ্চরবি শস্যে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, দ্বাদশীর দিনে নয়। তাই দ্বাদশীর দিনেও খেতে পারবেন অবশ্যই একাদশীতে রন্ধন করা খাবার। এবং অনেকে এও প্রশ্ন করেছেন, একাদশীর দিনে ভগবানকে ভোগ অর্পণ করা যাবে কিনা অন্ন ভোগের? অবশ্যই অর্পণ করা যাবে। কেন? ভগবানের জন্য একাদশী ব্রত নয়। তাই প্রত্যেকটা মন্দিরে, গৌড়ীয় মঠে, ইস্কন মন্দিরে আপনারা দেখবেন বৈষ্ণবেরা একাদশীর দিনেও ভগবানকে ভোগ অর্পণ করে এবং সেই প্রসাদ মানে রেখে দেয়, সংরক্ষণ করে, পরের দিন দ্বাদশীর দিনে সেই প্রসাদ দিয়ে পালন করে। তারপরে হচ্ছে আর একটা বিষয়, অনেকে এরকম বলেন যে আমার আগের দাদু দাদাদের দেখতাম তারা একাদশীর দিনে আটা রুটি খেত। এটা কতটা যুক্তিসঙ্গত? এটা সম্পূর্ণ শাস্ত্রের নিষিদ্ধ। বলা আছে গম থেকে যত খাবার হয় একাদশীতে খাওয়া যাবে না। এটা অবশ্যই মনে রাখবে, একাদশীতে আটা রুটিও ভুলেও আমাদের খেতে নেই। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনারা ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।